মৌসুমি ফলে ভরে উঠেছে নারায়ণগঞ্জের পাইকারি ও খুচরা বাজার। গ্রীষ্ম শেষে বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জের ফলের বাজারগুলো মৌসুমি ফলে ভরে উঠেছে। লটকন, লিচু, আনারস, জাম, জাম্বুরা, পেয়ারা, দেওড়া, আম, কাঁঠাল সহ নানান জাতের ও নানান স্বাদের দেশীয় ফলে আড়ত ও খুচরা দোকান ছেয়ে গেছে। বিদেশি ফল ভুলে গিয়ে মৌসুমি ফল কিনতে ব্যস্ত হয়ে পড়েছে সাধারণ ক্রেতারা। শনিবার ১৩ জুলাই নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত চারার গোপ এলাকা ঘুরে এমন তথ্য জানিয়েছেন। শহরের দিগুবাবুর বাজার চারার গোপ ফলের বাজারে ঘুরে দেখা যায় নরসিংদীর লটকন, গাজীপুরের কাপাসিয়ার কাঁঠাল, জাম, মৌলভীবাজারের জাম্বুরা দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। সেই সাথে রয়েছে আমের হরেক রকম পসরা, যেমন ল্যাংড়া, হাড়িভাঙা, লক্ষণা, ফজলি, রূপালী সহ বিভিন্ন জাতের আম। ক্রেতারা দোকানে দোকানে ঘুরে পছন্দ করে ফল কিনছেন। লিচু প্রতি পিস ৮ থেকে ১০ টাকায়, লটকন কেজিতে ১৮০ থেকে ২০০ টাকায়, বিভিন্ন জাতের আম কেজিতে ১২০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে বিক্রেতারা বলছেন, সপ্তাহের শুরু থেকেই বিভিন্ন মৌসুমি ফল তোলা হয়েছে। আমের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেকটাই বেশি। শহরের দিগুবাবুর বাজার ও চারার গোপ বিভিন্ন ফলের আড়তে দেখা যায় ক্রেস্টে করে বিভিন্ন জাতের আম রাখা হয়েছে স্টোরেজে। ক্রেতারা দরদাম করে চাহিদা মতো আম কিনছেন। কাঁঠাল বিক্রেতারা জানান, রমজানের পর থেকেই কাঁঠাল বিক্রি শুরু হয়েছে। সব ধরনের মৌসুমি ফলের চাহিদা বেশি থাকলেও কাঁঠালে মানুষের আগ্রহ অনেকটাই কম। ক্রেতারা আসছেন ঠিকই, কিন্তু দর কষাকষি করে চলে যাচ্ছেন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।